মাত্র ১ কাপ আটা দিয়ে ঘরে বসে তৈরি করে ফেললাম হৃদয়হরণী পাস্তা, যেটা খেতে দুর্দান্ত মজা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আগে থেকেই বলে নিই, তোমরা যারা আমার মতো গরিব প্রোম্যাক্স আছো তোমাদের জন্য এই রেসিপি, আর যারা বড়লোক তারা এটা ইগনোর করতে পারো। আমি এখানে ১ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিছি, এরপরে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ সাদা তেল। ভালো করে আবার আটাটা মিশিয়ে নিতে হবে তেলের সাথে, যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে না মিশবে ঠিক ততক্ষণ পর্যন্ত। তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তবে প্রসেস একই থাকবে। এরপরে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতেছি। তোমরা পানির ওজনটা কিন্তু বলা যাবে না, এটা আন্দাজ করে নিতে হবে, কখনো বেশি লাগে আবার কখনো কম লাগে। এই তো আটাটা একদম পারফেক্ট, মানে ডোটা একদম পারফেক্টই হলো, বেশি শক্তও না আবার বেশি নরমও না। তোমরা অবশ্যই ভিডিওতে দেখেই বুঝতে পারতেছো, ঠিক এমন করে নিবে। এরপরে অফ ক্যামেরা আমি একটা রুটি বেলে নিছি। তো রুটিটা এত বেশি গোল হয় না, যাই হোক, এখন আম্মু তেল দিয়ে উপর থেকে একটু মেখে নিতেছে, যাতে মানে কাটার সময় কোনো রকম দলা পেকে না থাকে আর কি। তো এখন একটা কাটারের সাহায্যে সুন্দর করে কেটে নিতেছে। তো আমি এখানে লাভ শেপটা দিতেছি, তোমরা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারো, আর বোতলের ক্যাপ দিয়েও কিন্তু সুন্দরভাবে গোল গোল করেও কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছা তোমরা কীভাবে ডিজাইন করবা। তবে আমার কাছে এই ডিজাইনটাই ভালো লাগলো, তাই আমি এটা দিয়ে কাটতেছি আর কি। এই তো পাস্তা কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে রেখে দিলাম। কি কিউট লাগতেছে তাই না? আর আগে থেকেই কিন্তু আমি প্লেটগুলোকে তেল দ্বারা ব্রাশ করে নিছি। তো আপনারা যে পাত্রে রাখবেন ওই পাত্রটাকে আগে থেকে তেল দিয়ে ব্রাশ করে নেবেন, যাতে পাস্তাগুলো লেগে না যায়, খুব সুন্দরভাবে যাতে উঠে আসে। তো এখন একটা কড়াইয়ের মধ্যে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার রিজন একটাই, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। আটা করার সময় যেহেতু লবণ দিছি, এখন শুধু স্বাদটা ব্যালেন্সের জন্য একটু লবণ দিব আর কি। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো পানিটাকে ভালো করে বলক উঠিয়ে নিতে হবে। যখন দেখবেন যে পানিটা ফুল বলক চলে আসছে, তখন একটা একটা করে দিয়ে দিবেন। তবে খুব যত্ন সহকারে দিবেন, নয়তো পাস্তাগুলো ভেঙে যাবে। এই তো পাস্তাগুলো দেওয়া কমপ্লিট, এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। তো এই ফাঁকে কিন্তু ঢাকনা সরিয়ে কয়েকবারে নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো আমি 5 মিনিটের মতোই রাখছি, আপনারা চাইলে 7 থেকে 8 মিনিটও জাল করে নিতে পারেন, তাহলে আরও সুন্দর টেক্সচার আসবে। এই তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। তো একটা চাকনির সাহায্যে নামিয়ে নিতেছি। আমি এগুলো ঠান্ডা পানির মধ্যে রেখে দিলাম। আপনারা চাইলে এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিতে পারেন, যেমনটা নুডলস পাস্তা ধুয়ে নেন আর কি, ঠিক ওরকমই। তো আমি যে ঠান্ডা পানিতে রাখছিলাম ওই ক্লিপটা স্কিপ হয়ে গেছে। তো ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে লুকটা দেখেন কি সুন্দর, জর্জর একটার সাথে একটা লেগে নেই। এই তো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। তো আমি এখন পাস্তাগুলোকে একটা চাকনির মধ্যে রেখে দিলাম, রান্না করার জন্য বাকি প্রসেস করতে হবে। আমি রান্নাটা খুব সিম্পলভাবে করবো, কেউ আমার রান্নার ভুলটুল ধরেন না, আমি আহামরি রাঁধুনি না, আমি কোনো রকম ব্যবহার করে রান্না করি আর কি। তো চেষ্টা করছি আপনাদের সাথে সিম্পলভাবে সব কিছু শেয়ার করার জন্য। তো সেখানে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখছি আর কি। তো আশা করি তেমন বেশি সময় লাগবে না, 10 মিনিট হাতে থাকলেই হবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিলাম, তেলটা গরম হওয়ার পর মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি। তো এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হবে। এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন দিয়ে দিবে একটা টমেটো। টমেটোটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে দিলে ভালো লাগে, একটু টকটক লাগে, খেতেও মজা লাগে। টমেটো রক্তে শূন্যতায় ভুগতেছে, আবার অনেকে ব্যবহার করবে কাঁচা টমেটো দিয়ে পাস্তা রান্না করছে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, এটাও তো টমেটো তাই না? তো দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব হাফ চা চামচের সাথে একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তোমরা জালটা যেমন খেতে চাও ঠিক তেমনই দিবা। এরপর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে টমেটোগুলোকে প্রায় 2.5-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই তো টমেটোগুলো কিছুটা নরম হয়ে আসছে। তো এখন দিয়ে দিব নুডলসের মশলা। তো ঘরে চাট মশলা ছিল না, সে কারণে নুডলসের মশলাটাই ব্যবহার করলাম। তোমরা চাট মশলা থাকলে চাট মশলাটাই দিতে পারো। এখন আবারও 1 মিনিটের মতো ভেজে নিব ভালো করে। এই তো ভাজা কমপ্লিট, এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব, তবে জাকানাকা করে লাড়তে হবে, নয়তো বা কিন্তু দলা পেকে যাবে। এক সাইডে ডিম সবটা দলা পেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। স্ক্রিনে যেমনটা দেখতেছেন ঠিক তেমনভাবে কিন্তু নেড়ে নেবেন, যাতে টমেটোর সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এই তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো, এখন দিয়ে দিব পাস্তা। দেখি কি মনে হয় এগুলো যে বাসায় তৈরি করা পাস্তা? মোটেও না। বাসায় একবার ট্রাই করেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তাই এবার মশলাগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিতেছি। ভাজা হয়ে আসছে, আর এখন দিয়ে দিতেছি উপর থেকে ধনিয়া কুচি। এই তো দেওয়া কমপ্লিট, এবার আবার একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন সার্ভ করে নিতেছি। এই তো কালারটাই মানে মোবাইলে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে তার সাথে বেশি সুন্দর দেখা যাইতেছে কিন্তু বাস্তবে। আর আমার ফোনের ক্যামেরা এত বেশি ভালো না, যার কারণে মানে সুন্দর লুকটা দেখা খুব কমে যায়। তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুব ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।